বিগত সময়ে ভোট না দিতে দিতে আমাদের বিশেষ করে মা বোনদের একটা ভোটের প্রতি অনীহা চলে আসছে যে কেন্দ্রে গেলে আদৌ ভোটটা দিতে পারবে কিনা। কিন্তু আমাদের যেটা দায়িত্ব সেটা হলো কেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়া, এই পর্যন্তই আমাদের দায়িত্ব। ভোটাররা কেন্দ্রে গেলে যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, এতে আমাদের কোনো সমস্যা নাই। ভোটাররা যদি আমাকে পছন্দ করে ভোট দিবে, ভোটাররা যদি আমাকে পছন্দ করে না ভোট দিবে না, এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু যার ভোট সে যাতে দিতে পারে, যার ভোট যাতে সে দেয়, সেই সুব্যবস্থাটা আমাদের করতে হবে। কারণ আমরা কিন্তু আওয়ামী লীগের মতো ভোট ডাকাত নয়। আজকে আপনারা দেখছেন যে 16 বছর তারা ক্ষমতা ছিল, অথচ সামান্য একটা ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনের সাথে এই সরকারের পতন হয়ে গেছে। কারণ বিগত সময়ে মানুষ যে ভোট দিতে পারে নাই, এই ভোটের ক্ষোভ, বিগত দিনে যে তারা ভোট ডাকাতি করেছে, সেই ভোট ডাকাতির ক্ষোভ এই জুলাই আগস্টের আন্দোলনের সারা বাংলাদেশের মানুষ মিটিয়েছে, তাই না? এবং আজকে আমরাও যদি এই অন্যায় করি, আজকে আমরাও যদি ভোট ডাকাতি করি, 3 দিন পরে কিন্তু আমাদের আওয়ামী লীগের মতো বিদায় হইতে হবে। তাই আমি আমাদের নেতা কর্মীদের বলছি যে কোনোভাবে কেউ যাতে ভোটের কোন ফলস ভোট কিংবা আরেকজনের ভোট দেওয়ার যাতে চেষ্টা না করে। আমরা যেটা করব, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসবো, যার ভোট তাকে দেওয়ার ব্যবস্থা করব। তারপরে সে যাকে ইচ্ছা তাকে ভোট দেয়, এটা তার অধিকার। আপনারা মানে এই আসছে আপনাদেরকে আমি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের 8টা ইশতেহার নিয়ে কথা বলেছেন। 8টা ইশতেহারের মধ্যে 2টা ইশতেহার নিয়ে আমি কথা বলবো, সেটা হলো যে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা আমাদের মা বোনদের জন্য, যেটা প্রতিটা পরিবারের যে সংসারের দায়িত্বে তার নামে একটা ফ্যামিলি কার্ড থাকবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে সে প্রতি মাসে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, তেল, লবণ, সেগুলো সে প্রতি মাসে পাবে। এই জিনিসগুলো কখন পাবে? যদি ধানের শেষে ভোট দেওয়া জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী করতে পারি, সেই ক্ষেত্রে প্রতিটা পরিবারের যে মহিলা সদস্য তার নামে আমরা এই ফ্যামিলি কার্ডটা ইস্যু করব। এবং এই কথাটা আমাদের নেতা কর্মী যারা এই পুতাই গ্রামে আসে, পুতাই কেন্দ্র, পুতাই কিন্তু এই যে বলছে যে কালাম ভাই যে একটা গ্রামে একটা কেন্দ্র, তাই না? এবং এই গ্রামের অনেক ভোট, প্রায় 2800 ভোটের মতো হ্যাঁ ভোট আছে। তো এই আমাদের যারা নেতা কর্মীরা আছে, তারা আমাদের মা বোনদের বুঝাইতে হবে যে এই ফ্যামিলি কার্ড আমরা যদি তারেক রহমানরা জয়লাভ করতে পারি, প্রধানমন্ত্রী বানাতে পারি, তাহলে প্রতিটা পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দিবে। এরপরে আমি আসি কৃষক কার্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটা কৃষি নির্ভর। এখানে প্রায় প্রতিটা পরিবারই কৃষি কাজের সাথে জড়িত। এই কৃষক কার্ড হলো যে প্রতিটা পরিবার একটা করে কৃষক কার্ড পাবে, এবং এই কৃষক কার্ড পাওয়ার অর্থ হলো সে ন্যায্য মূল্য কৃষি সার, বীজ, তারপরে কৃষি সরঞ্জামাদি, কীটনাশক, এই জিনিসগুলো পাবে। এবং শুধু তাই নয়, এই কৃষক কার্ডের একটা কৃষি বীমার আওতায় থাকবে। কৃষি বীমা তো আপনারা জানেন যে এই যে আমরা লাইফ ইন্স্যুরেন্স করি, যে কোনো লোক যদি অ্যাক্সিডেন্ট হয় সে থেকে এই একটা ইন্স্যুরেন্স বীমার আওতায় থাকে। ঠিক তদ্রুপ কৃষক তার ফসল বুনতে গিয়ে কোনো কারণে যদি খরা, বন্যা অথবা কীটনাশকের কারণে তার ফসল নষ্ট হয়ে যায়, তাহলে প্রতিটা কৃষক তার এই ফসলের জন্য নষ্ট হওয়ার কারণে সরকার থেকে একটা ক্ষতিপূরণ পাবে। সেটা হলো এই কৃষক কার্ড। কৃষক কার্ড যদি থাকে তাহলে এই প্রতিটা কৃষক এই সরকার থেকে এই কৃষি ক্ষতিপূরণটা পাবে। এবং সেটা পাবে তখন যদি আমরা এই ধানের শীষে ভোট দিয়া জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি। সেই ক্ষেত্রে প্রতিটা কৃষক ভাই একটা করে কৃষক কার্ড পাবে। এই কথাগুলা আমাদের এই কৃষক ভাইদের, আমাদের মা বোনদের বলতে হবে। আমাদের এটার দায়িত্ব হলো আমাদের নেতা কর্মীদের, যে ঘরে ঘরে যা বলতে হবে যাতে ধানের শীষে ভোট দেয়।